অ্যালবার্ট আইনস্টাইনের একটি বিখ্যাত লাইন দিয়ে শুরু করি। তিনি বলেছিলেন, বিপদের মাঝেও সুযোগ লুকিয়ে থাকে। দেখুন, দুনিয়ায় প্রযুক্তিগত পরিবর্তন ঘটছে। যেখানে একসময় মোবাইলই ছিল না, আর এখন ফেসবুক ইনস্টাগ্রাম ব্রাউজ না করলে যেন পেটের ভাত হজমই হয় না। এই প্রযুক্তির পরিবর্তনকে আমরা যেমন মেনে নিয়েছি, তেমনি ব্যবসার ক্ষেত্রেও এরকম পরিবর্তন মানতে হবে। সময়ের সাথে তাল মিলিয়ে বর্তমানে যে ব্যবসাগুলো চলবে, আমাদেরকে সেই সব ব্যবসা করতে হবে। এই ভিডিওতে আমি সেরকম 5টি ব্যবসার আইডিয়া নিয়ে কথা বলবো, যা এই সময় তো ভালো করবেই, অদূর ভবিষ্যতেও অনেক সম্ভাবনার দুয়ার খুলে দিবে। তাছাড়া এই ব্যবসাগুলো আপনি আপনার এলাকায় বসে খুবই অল্প মূলধন নিয়ে শুরু করতে পারবেন। তবে একটি ডিসক্লেইমার দিয়ে রাখি, এই ভিডিওটি মূলত ব্যবসার আইডিয়া নিয়ে কথা বলা হবে। এইসব ব্যবসায় আপনি ইনভেস্ট করবেন কিনা তা আপনার একান্ত ব্যক্তিগত, এবং আমি লাভ লস সংক্রান্ত কোনো নিশ্চয়তা দিচ্ছি না। আপনার ব্যবসাগুলোতে ইনভেস্ট করার পূর্বে অবশ্যই ভালোভাবে পড়াশোনা এবং অ্যানালাইসিস করে তারপর বিনিয়োগ করবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তালিকায় 5 নম্বরে আছে কুরিয়ার এজেন্টের ব্যবসা। বর্তমানে অফলাইন ব্যবসার পাশাপাশি অনলাইন ব্যবসার দিন দিন প্রসার বাড়ছে। দেশে প্রায় 2 লক্ষের অধিক ব্যবসায়ী ফেসবুকের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে। তাছাড়া প্রায় 2000-এরও বেশি ই-কমার্স সাইট প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা করছে। এই অনলাইন ব্যবসার মূল চালিকা শক্তি হলো কুরিয়ার এজেন্ট। পণ্য সাপ্লায়ারের কাছ থেকে বুঝে নিয়ে গ্রাহকের হাত পর্যন্ত পৌঁছানো সমস্ত কাজটাই করে থাকে কুরিয়ার কোম্পানি। কিছু বড় সাইট যেমন দারাজ, চালডাল.com বাদে অন্যান্য ছোট কোম্পানিগুলোর কিন্তু নিজস্ব প্রোডাক্ট ডেলিভারি সিস্টেম নেই। তাই বর্তমানে দেশে বেশ কয়েকটি অনলাইন কুরিয়ার প্রতিষ্ঠা হয়েছে। এদের মধ্যে পাঠাও, স্টেট ফার্স্ট, বঙ্গ এক্সপ্রেস অন্যতম। এখন এই কুরিয়ার কোম্পানিগুলো কিন্তু প্রতিটি জেলা উপজেলায় তাদের এজেন্ট নিয়োগ দিয়েছে। এই এজেন্টরা প্রোডাক্ট রিসিভ করে তাদের ডেলিভারি ম্যানদের মাধ্যমে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেয়। এখন আপনি যদি কোনো অনলাইন ডেলিভারি কোম্পানির এজেন্ট হন, তাহলে সহজেই কমিশন ইনকামের মাধ্যমে ভালো করতে পারেন। মনে রাখবেন, এই ব্যবসা কিন্তু দিন দিন বাড়বেই। নাম্বার 4, প্যাকেজিং ব্যবসা। দেখুন, কেউ যদি একটি টি শার্টের ব্যবসা শুরু করে, তাহলে তাকে সেই টি শার্টটি প্যাকেট করার জন্য ভালো ডিজাইনের প্যাকেট লাগবে। আবার কেউ যদি একটা পারফিউমের ব্র্যান্ড শুরু করে, তাহলে তার একটি আকর্ষণীয় ডিজাইনের কাঁচ অথবা প্লাস্টিকের বোতল লাগবে। ই-কমার্স কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট প্যাকেজিংয়ের জন্য প্রতিদিন লাখ লাখ প্যাকেট তৈরি করছেন। অফলাইন মার্কেটের জন্য কিন্তু এই প্যাকেট দরকার। প্রশ্ন হতে পারে, ছাপাখানার ব্যবসায়ী তো এই ব্যবসা করছে, তাহলে আপনি করলে লাভ কিভাবে করবেন বা অন্যদের থেকে এগিয়ে থাকবেন কিভাবে? দেখুন, আমাদের দেশে যারা ছাপাখানায় কাজ করেন, তাদের তুলনায় আপনাকে নিত্য নতুন ডিজাইন এবং অপেক্ষাকৃত কম দামে ইউনিক প্যাকেট সরবরাহ করতে হবে। এখানে প্যাকেটই শুধু নয়, প্যাকেজিংয়ের জন্য যা যা লাগে, যেমন প্যাকেট, সেলোফোন পলিব্যাগ, মেইলার পলিব্যাগ, প্যাডেড এনভেলাপ, বাবল র্যাপ, ডেনিস পেপার বা পুরাতন কাগজ, প্লাস্টিক বা কাচের বোতল, এরকম আরও নানা পণ্য নিয়ে ভাবতে পারেন। মনে রাখবেন, আপনার পণ্যের ইউনিক ডিজাইন এবং গুণগত মানই আপনার ব্যবসার লাভ তৈরি করবে। নাম্বার 3-এ রয়েছে জমি কেনাবেচার এজেন্ট। উন্নত বিশ্বে রিয়েল এস্টেট এজেন্ট খুবই জনপ্রিয় একটি পেশা। একটা ছিমছাম অফিস, ফর্মাল পোশাকে পুরোদস্তুর কর্পোরেট কিছু মানুষ জমি বা ফ্ল্যাট কেনাবেচা কিংবা বাড়ি তৈরির জন্য কাস্টমার ও রিয়েল এস্টেট কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করিয়ে দেয়। এরা রিয়েল এস্টেট কোম্পানির হয়ে মার্কেটিং এজেন্ট হিসেবেও কাজ করে, আবার নিজেরা স্বাধীনভাবেও কাজ করতে পারে। জমি বা ফ্ল্যাট কেনাবেচায় ওনারা নির্দিষ্ট পার্সেন্টেজ পায়। বাংলাদেশেও অনেকে এই কাজটি করে থাকেন। তবে আমার মতে সামনে এই রিয়েল এস্টেট এজেন্টের ব্যবসা আরও বাড়বে। এখানে আপনাকে বেশি টাকা বিনিয়োগ করতে হবে না। এমনকি আপনার যদি যোগাযোগ দক্ষতা ভালো থাকে, তাহলে আপনি কোনো টাকা ছাড়াই এই ব্যবসা শুরু করতে পারেন। আপনার দরকার হবে যোগাযোগ দক্ষতা, নেগোসিয়েশন স্কিল এবং আপনার প্রোডাক্ট যেমন জমি বা ফ্ল্যাট সম্পর্কে ভালোভাবে জানাশোনা। এই সম্বল নিয়েই আপনি রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কাজ শুরু করে দিতে পারেন। নাম্বার 2-এ রয়েছে কৃষি পণ্যের ভেন্ডর এজেন্ট। এই ব্যবসাটি আপনার কাছে নতুন মনে হতে পারে, কিন্তু এটি অনেক পুরাতন একটি ব্যবসা। ঢাকার কাউরান বাজারে একজন সবজি ব্যবসায়ী কিন্তু আপনার এলাকায় সবজি কিনতে আসে না, তাহলে সে কিভাবে সবজি পায়? কৃষকের কাছ থেকে একদল লোক প্রথমে সবজি কিনে। এদেরকে লোকালি পাইকার বা ফয়রা বলা হয়।
এই পাইকাররা কাছের শহরের আড়তদারের কাছে এগুলো বিক্রি করে। এই আড়তদারেরা আবার এই সবজিগুলোকে ঢাকায় পাঠায়। এই যে আড়তদারদের কথা বলছি, ওনারাই মূলত ভেন্ডর এজেন্ট। এখানে প্রশ্ন হতে পারে, আড়ত দেওয়ার জন্য তো অনেক টাকা লাগে, বাজারে দোকান নেওয়া, তাছাড়া সবজি কেনার জন্য তো অনেক টাকা লাগবে। আসলে আমি প্রথমেই যেমন বলছি, আপনাকে একটু ইউনিক ওয়েতে ভাবতে হবে। মনে করুন দেশের সুপার শপ জায়ান্ট স্বপ্ন ঠিক করলো কিছু আলু কিনবে। এই আলুগুলো কিন্তু তারা নিজেরা গিয়ে কিনবে না, তারা কয়েকজন এজেন্টের সাথে যোগাযোগ করবে। আপনার যদি একটা ব্যবসায়ী লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনি এজেন্ট হিসেবে নিবন্ধন করতে পারেন। এখন কোল্ড স্টোরেজে গিয়ে যারা আলু সংরক্ষণ করছে তাদের সাথে যোগাযোগ করুন। এই আলুগুলোকে যদি ভালোভাবে নেগোসিয়েশনের মাধ্যমে স্বপ্নের কাছে বিক্রি করতে পারেন, প্রাথমিকভাবে আপনার খুব বেশি টাকা লাগবে না। স্বপ্ন যদি আলু কেনার পর পেমেন্ট করে, তাহলে আপনাকে যার আলু তার সাথে কথা বলে বোঝাতে হবে। দেখুন, একদম টাকা ছাড়া ব্যবসা করবেন, প্রথমে তো একটু রিকোয়েস্ট করতেই হবে। পরে যখন পরিচিত হয়ে যাবেন তখন আর এইসব ঝামেলা থাকবে না। আপনি এরকম দেশের বড় শহরগুলোর পাইকারি বিক্রেতার সাথে যোগাযোগ করে ব্যবসা বড় করতে পারবেন। এই ব্যবসাগুলো সারা জীবন থাকবে। তালিকায় সর্বশেষ ও 1 নম্বরে আছে মেডিকেল ইকুইপমেন্টের ব্যবসা। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশে ভেজাল খাবার, অনিয়ন্ত্রিত জীবনযাপন সহ নানা কারণে মানুষজনের নানা ধরনের রোগ লেগেই থাকে। এই রোগ শোকের ব্যাপারটা আরও দীর্ঘ হচ্ছে। এই মুহূর্তে মেডিকেল ইকুইপমেন্ট যেমন অ্যাবডোমিনাল বেল্ট, সুগার মেশিন, অ্যাডাল্ট ডায়াপার, এয়ার কুশন, এয়ার ম্যাট্রেস, অ্যালকোহলিক প্যাড ইত্যাদি সহ নানা সার্জিক্যাল ইকুইপমেন্টের ব্যবসা শুরু করতে পারলে খুবই ভালো করবেন। এই ক্ষেত্রে একটি বাড়তি সতর্কতা রাখতে হবে, তা হলো এই ব্যবসায় বাংলাদেশে অবৈধ সিন্ডিকেট আছে। এদের সাথে টেক্কা দিয়ে আপনাকে আগাতে হবে। ব্যবসায় ভালো করতে চাইলে রিস্ক তো একটু নিতেই হবে। তাছাড়া আপনি ছোট পরিসরে শুরু করতে পারেন, শুধুমাত্র একটি পণ্য নিয়েও শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে দোকানে সাপ্লাই দিতে হবে, তবে সব মিলিয়ে এটি একটি লাভজনক ব্যবসা হবে। আমাদের ব্যবসার আইডিয়াগুলো যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, আশা করি ভালো করতে পারবেন। তবে অবশ্যই আপনাদের ভালোভাবে খোঁজখবর নিয়ে মাঠে নামার পরামর্শ থাকলো। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।